খেয়াল করো, হ্যাঁ আমাদের লাস্ট ক্লাসে হেডলাইন দেওয়া ছিল হচ্ছে ঘাত বল। ঘাত বল মানে হচ্ছে অল্প সময়ের জন্য অধিক মানের প্রযুক্ত বলকে ঘাত বল বলে। এরপরে হেডলাইন দাও বলের ঘাত। ওইটা শুধু সংজ্ঞাই। বলের ঘাত, এই দুইটা জিনিস কিন্তু প্রায় তোমার একই মনে হবে, একটা ঘাত বল আর একটা হচ্ছে বলের ঘাত। তো বলের ঘাতটা কি আমরা যদি দেখি, কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে তুমি, সেটা বল বেশি হোক কম হোক ম্যাটার না, কত সময় ধরে ক্রিয়া করছে, ওই বল এবং ক্রিয়াকালের গুণফলকে কি বলা হয়? বলের ঘাত। তো লেখো, কোন বস্তুর উপর প্রযুক্ত বল, কোন বস্তুর উপর প্রযুক্ত বল এবং কোন বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলে। কোন বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলে। শিডিউল ঠিক করে নিছো, কালকে তোমার অনেকক্ষণ খুঁজছে, আজকে বড় আসেনি। লেখো দেখো, আমরা এটা লেখার পর এটার মানে কি দেখো, এই বলের ঘাত হচ্ছে যে ভেক্টর রাশি, হ্যাঁ f ভেক্টর ইনটু t, মানে বল ভেক্টর রাশি, সময় কি রাশি? স্কেলার রাশি। এরপর কি হয় দেখো, এই যে সমান সমান f ইকুয়াল টু ma ইনটু t সমান সমান m, a সমান সমান কি v ভেক্টর মাইনাস u ভেক্টর বাই কি t, এবং ত্বরণ সমান সমান কি v মাইনাস u বাই t ইনটু t। t কাটাকাটি যায়, থাকে কি তাহলে m v ভেক্টর মাইনাস u ভেক্টর, মানে কি mv মাইনাস, আমরা যদি এরকম লিখি দেখো, সমান সমান m v ভেক্টর মাইনাস কি m u ভেক্টর সমান সমান কি দেখো, দিতে পারবো না, কোন বেঞ্চে বসবো? ওর পাশে বসবো, এবার যাইতে পারবো। কে? আনিকা আসে না, আর আসবে না। দেখো তখন হচ্ছে mv মাইনাস mu, mv মানে কি শেষ ভরবেগ, মানে হচ্ছে pf মাইনাস কি pi, হ্যাঁ দেখো শেষ ভরবেগ মাইনাস কি আদি ভরবেগ, তার মানে কি সমান সমান কি ডেল p ভেক্টর। তার মানে আমরা কি পাইছি দেখো, তার মানে আমরা এখান থেকে কি পাইছি খেয়াল করো, যে বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান। 2 মার্কসের প্রায় দেয় যে বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান। বলের ঘাত ইজ ইকুয়াল টু ভরবেগের পরিবর্তন। বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান। লেখো তাড়াতাড়ি, এটা 2 মার্কসের অনেক পপুলার কোশ্চেন, যে বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান। তাড়াতাড়ি লেখো। তো বিশেষ দ্রষ্টব্যের কয়েকটা লাইন লেখো। কি নির্জোর কলেজে না স্কুলে স্কুলে ইংলিশ ভার্সন না বাংলা? বাংলা লেখো। বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান। তো এটা লেখার পর এরপর কি হয় দেখো, বিশেষ দ্রষ্টব্য দিয়ে লেখো। 1 নম্বর পয়েন্ট দিয়ে লেখো বলের ঘাতের
লেখো বলের ঘাতের একক নিউটন সেকেন্ড অথবা কেজি মিটার পার সেকেন্ড। কেন? বলের ঘাত এই যে নিউটন, এই হচ্ছে সেকেন্ড, আর এইখান থেকে দেখলে কি ভরবেগের একক কি কেজি মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে একক। 2 নাম্বার পয়েন্ট দিয়ে লেখো বলের ঘাত নির্ণয়ে ব্যবহৃত সূত্র J is equal to m into v minus u। বলের ঘাত নির্ণয়ে ব্যবহৃত সূত্র J into m, J is equal to m into v minus u। এখন কত হচ্ছে ভি আর ইউ নিয়ে অনেক ঝামেলা আমাদের, ওটা লেখো 3 নাম্বার পয়েন্ট দিয়া। 3 নাম্বার পয়েন্ট দিয়ে লেখো এটা হচ্ছে সূত্র ম্যাথ করার লিখছো। 3 নাম্বার দিয়া লিখবো হচ্ছে বলের ঘাত নির্ণয়ের ক্ষেত্রে ধাক্কার ঠিক পূর্ব মুহূর্তের বেগ হচ্ছে আদি বেগ। বলের ঘাত নির্ণয়ের ক্ষেত্রে ধাক্কার ঠিক পূর্ব মুহূর্তের বেগ আদি বেগ। ধাক্কার ঠিক পূর্ব মুহূর্তের বেগ আদি বেগ। এবং না বুঝলো আগের ক্লাস দিয়ে কোনো সমস্যা নেই, কারো খাতা দেখো থামো, তোর কয় পৃষ্ঠা দেখো তো। বুঝছো এবার লেখো লিখছো বেগ আদি বেগ এবং ধাক্কার ঠিক পরবর্তী মুহূর্তে বেগ শেষ বেগ। ধাক্কার ঠিক পরবর্তী মুহূর্তের বেগ শেষ বেগ হিসেবে গণ্য হয়। ধাক্কার ঠিক পরবর্তী মুহূর্তের বেগ শেষ বেগ হিসেবে গণ্য হয়। শেষ বেগ হিসেবে গণ্য হয়, যা ঋণাত্মক হয়। কেন? কারণ ধাক্কা খায়া কি ওই দিকেই যাবে না বিপরীত দিকে আসবে? বিপরীত দিকে আসবে। যেখানে আদি বেগ যদি পজিটিভ হয় তাহলে এটা কি হবে? নেগেটিভ হবে। আমরা একটা ম্যাথ লিখি এবার, অঙ্ক লেখো। 2 কেজি ভরের একটি বস্তু 2 কেজি ভরের একটি বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে 2 কেজি ভরের একটি বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিকভাবে একটি দেয়ালকে আঘাত করে। অনুভূমিকভাবে একটি দেয়ালকে আঘাত করে। একটি বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিকভাবে একটি দেয়ালকে আঘাত করে। 3 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে ফিরে এলে 3 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে ফিরে এলে 3 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে ফিরে এলে বলের ঘাত নির্ণয় করো। 3 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে ফিরে এলে বলের ঘাত নির্ণয় করো। তখন কি ঘটে আমরা যদি দেখি, দেখো এই মনে করো একটা দেয়াল, একটা বস্তু যা দেয়ালকে আঘাত করছে কত বেগে? 5 মিটার পার সেকেন্ড। তুমি চাইলে এখানে ওই যে শেষ বেগ যেটা আমরা ইউ দিয়ে লিখছে, আদি বেগ যেটা ইউ দিয়ে লিখছে ওটা ইউ দিয়েও লিখতে পারো, ভি নট দিয়েও লিখতে পারো, তোমার ইচ্ছা। বুঝছেন না? তো আমরা যদি ভি নট দিয়েই লিখি মনে করো, হ্যাঁ, কত 5 মিটার দেয়ালে ঠিক ধাক্কা খায় কত বেগে ফেরত আসছে? 3 মিটার পার সেকেন্ড বেগে ফেরত আসছে। তাহলে এটা কি শেষ বেগ? এটা কি হবে মাইনাস। বলছি কেন মাইনাস? ওইটা যেদিকে এটা কোন দিকে? তার বিপরীত দিকে। এম এর মান কত কেজি বলছে? 2 কেজি। এম এর মান হচ্ছে 2 কেজি। তো এই ক্ষেত্রে এম এর মান যদি আমাদের 2 কেজি হয় সেক্ষেত্রে আমরা কি জানি দেখো, J = m v - u সমান সমান 2
into -3 -5 নিউটন সেকেন্ড is equal to কত -16 নিউটন সেকেন্ড। বুঝছেন অঙ্ক না বুঝলে বলতে পারো? বুঝছি, এগুলো কিন্তু শর্টকাট অঙ্ক, ছোটখাটো অবজেক্টিভের অঙ্ক। অপশন এরকম থাকবে +16 -16, এই ঝামেলাটা প্লাস মাইনাস। যেমন এটা তো তোমরা বুঝছো, এরপর আমি একটা সহজ অঙ্ক দিয়ে এটা করে দিবা। হ্যাঁ, চিত্রগুলো আপাতত বোঝার জন্য আইকে রাখতে বসে। ক্লাস ওখানে জায়গা ফাঁকা রাখি নেই। বলের ঘাত ঋণাত্মক দিয়ে হচ্ছে তোমার বোঝা হচ্ছে এই বলটা হচ্ছে তোমার নরমালি হচ্ছে ঘাত বল, বল আর সময়ের যে গুণফল, ম্যাক্সিমাম বলটা কোন দিকে ক্রিয়াশীল, বিপরীত দিকে, এটা বুঝো। এরপরে লিখি আমরা নেক্সট পর তোমরা করবো, দেখো 100 গ্রাম ভরের 100 গ্রাম ভরের একটি টেনিস বল, সমস্যা যখন বুঝবে ক্লাস বেঞ্চে 3 নাম্বার বেঞ্চে বসো, ফেলতে হয় কর্ণ সম্পর্ক কোনাকুনি বসলো। 100 গ্রাম ভরের দেখো 100 গ্রাম ভরের একটি টেনিস বল, 100 গ্রাম ভরের একটি টেনিস বল, টেনিস না লিখলে আবার এই বল ওই বল মিলে যাবে, এই কারণে টেনিস বল 120 মিটার উচ্চতা হতে 120 মিটার উচ্চতা হতে পড়ে 120 মিটার উচ্চতা হতে পড়ে নিচে পড়ে ভূমিতে আঘাত করে খাড়া 80 মিটার উপরে উঠলো। ভূমিতে আঘাত করে খাড়া 80 মিটার উপরে উঠলো। খাড়া 80 মিটার উপরে উঠলো। বলের ঘাত নির্ণয় করো। বলের ঘাত নির্ণয় করো। কি হবে বলো? পারবা করতে? হ্যাঁ, করো তো দেখি। কেন জানি মনে হয় পেঁচাই ফেলবা। 1 মিনিট চেষ্টা করো। অ্যান্সার কিন্তু আমি নিজেও জানি না, পরে যা বলবো এটাই কিন্তু। হ্যাঁ করবো, আমি জানি করা লাগবে। আমরা দেখি হচ্ছে এখানে এই হচ্ছে মনে করো ভূমি, এই হচ্ছে একটা উচ্চতা, এখান থেকে আমরা বললাম এইটা ভূমি। হ্যাঁ, উচ্চতা। এইখান থেকে একটা বল, কথা বলো না, দেখো নিচের দিকে ছেড়ে দিছ। উচ্চতা কত ছিল? কথা বলো না, দেখো 120 মিটার। ভূমিতে আঘাত করছে কোন জায়গায়? ঠিক এইখানে না? আদিবেগ কোনটা হবে? আঘাতের ঠিক পূর্ব মুহূর্তের বেগ। এটা ছেড়ে দেওয়ার সময় এখানে আদিবেগ কত? u1 কত? 0। তাহলে এই অংশের যেটা শেষ বেগ, ওইটা ঘাত বলের জন্য কি বেগ? আদিবেগ। বুঝছি আমরা? এরপর কি হইছে দেখো, খেয়াল করো। এইখান থেকে আবার উপরে মনে করো এই পর্যন্ত উঠছে বল। আমরা ছেড়ে দিলে আবার পরে আবার উপরে উঠে না, এই 80 মিটার উপরে উঠছে। h2 80 মিটার। 80 মিটার উপরে উঠার পর আর উপরে উঠে নাই কেন? এখানে শেষ বেগ কত হয়ে গেছে? 0। বেগ থাকলে তো আবার উঠতো। তো এই অংশের এখানে যেটা আদিবেগ, এটা কি u2। দ্বিতীয় অংশে যেটা আদিবেগ, দ্বিতীয় অংশের যেটা আদিবেগ, এটা ঘাত বলের জন্য কি শেষ বেগ না? আমরা ঘাত বলের বেগটা একটু আগে আমরা দেখাইছিলাম, যে বেগে এসে আঘাত করে সেটা u,
আর আঘাতের পর ঠিক যে বেগ নিয়ে রওনা দেয় এটা হচ্ছে কি ভি, ঘাত বলের জন্য। তো তখন তুমি যে ঘাত বলের জন্য যে সূত্র লেখো, দেখো j = m v - u। তো এখানে v কোনটা, u2 হচ্ছে v, বুঝছি কেন? কারণ এই বলে এখান থেকে আঘাতের পর রওনা দিচ্ছে এই বেগে, আর যে বেগ নিয়ে আইসা এখানে আইসা যে আঘাতের ঠিক পূর্ব মুহূর্তে বেগ, ওইটা হচ্ছে ইউ। না বোঝার চেষ্টা করলে আমার কিছু করার নাই, শুধু একটু বলে দিলাম, খালি দোয়া করা ছাড়া আমার কিছু করার নাই। দেখো দেখো, হ্যাঁ, অসুস্থ ফকিরের দোয়া গুরুত্বপূর্ণ। তো ফকিরের দান এত এত দান করা হয়, ফকিরের দোয়া তো কাম লাগে না। দেখো মনে করো টিচাররা খালি দোয়া করবে আর তুমি পরীক্ষা হলে যাবাই না, বাসায় ঘুমায় থাকবা, দেখবা কাজে লাগে কিনা। টিচার তো ওইটাই দোয়া করে, পরীক্ষা হলে যেতে না চায়। ও আচ্ছা, ওইটাই দোয়া করছে না। সব সব তো শুধু টিচার, আর কয়েকদিন পর বলো টিচার দোয়া করছে না, তুমি বই না ধরো, ওটা টিচারের দোষ। দেখো তো এখন তো এইখানে আমরা যদি লিখি প্রথম ক্ষেত্রে হচ্ছে এই অংশের যেটা শেষ বেগ, এটা কি v1, যেটা লেখা যায় v1 স্কয়ার = কি u1 স্কয়ার plus 2s u1 স্কয়ার প্লাস 2gh1, বুঝছি আমরা? তো এইখান থেকে তুমি কি বের করো, বা v1 √ 2gh1 কত আসে? 48.5 ms ইনভার্স 1। দ্বিতীয় ক্ষেত্রে v2 স্কয়ার = u2 স্কয়ার মাইনাস 2gh। আমরা নিউ লিখছি কেন, v0 লিখি না, তাহলে দুইবার লেখা লাগবে v0 1 v0 2, এই যে নটের নিচে আবার 1 2। দেখো v2 0 হয়ে যাবে, তখন এখানে হচ্ছে u2 √ 2gh কত আসে? 39.6 হ্যাঁ 39.6 39.6। তখন আমরা কি লিখবো, দেখো অতএব বলের ঘাতের ক্ষেত্রে, তখন u2 কে মাইনাস করে দেব। বলের ঘাতের ক্ষেত্রে দেখো u সমান সমান আমাদের কত 40, u সমান সমান হচ্ছে 48.5 ms ইনভার্স 1। কারণ বলের ঘাতের ক্ষেত্রে এটা আদি বেগ, জি স্যার, আর এটা কি নির্গত যখন এটা শেষ বেগ, তখন হচ্ছে v সমান সমান লিখবো -39.6 মিটার পার সেকেন্ড। এরপর হচ্ছে আমরা জানি -8.81 আসে, -8.81 ms নিউটন সেকেন্ড। এই হচ্ছে অ্যান্সার। লেখো স্যার বলের ঘাতের ক্ষেত্রে বলের ঘাতের ক্ষেত্রে দেখো এই ঠিক যখন ধাক্কা খায় ঠিক আগ মুহূর্তের বেগটাকে আমরা কি ধরি, আদি বেগ। তো এইখান থেকে যেটা বের করছে বলটা এসে যে v1 বের করলাম, v1 থেকে ধাক্কা খাওয়ার আগ মুহূর্তের বেগ, এটা আদি বেগ। আর ঠিক যখন বের হয়ে যায় ওই মুহূর্তে যে বেগ, ওইটা কি বেগ, শেষ বেগ। u2 টা হচ্ছে শেষ বেগ। আমরা এটা এই যে দেখো এটারে ধরছি বলের ঘাতের ক্ষেত্রে আদি বেগ, আর u2 যেটা এটা কি ছিল, বলের শেষ বেগ, এবং মাইনাস কেন, যে বিপরীত দিকে। বুঝছি অঙ্ক? লেখো এরপর হচ্ছে ছোটবেলার টপিকস, হেডলাইন দাও। এগুলো আমরা দ্রুত চলে যাব, আমি জানি তোমরা পারো, এগুলো করাইতে গেলে ভালো লাগবে না তোমাদের। হেডলাইন দাও হচ্ছে ভরবেগের, বাট এমন কিছু যা আছে বোর্ডেও আসে মাঝে মাঝে, এই কারণে দেখান লাগে। হেডলাইন দাও ভরবেগের নিত্যতা সূত্র। ভরবেগের নিত্যতা সূত্র মানে কি? সংরক্ষণশীলতা নীতি। কি পড়ছিল 9 10-এ? স্যার এমন সূত্রটা কি বাংলায়? ভুলে গিয়েছি, তখন 9 10 এরকম পড়ছো বস্তুগুলো পড়ে যে দেওয়ার প্রতিক্রিয়া ছিল অনুকরণ কাজ না করে হাওয়ায় ভাঙনের সমস্যা সেগুলো সমষ্টির সমান হবে, কিন্তু আমরা ইন্টারে এটা লিখবো না। ইন্টারে হচ্ছে কোন, খেয়াল করে আগে বুঝে নাও, কোন বস্তুর উপর নিট বল, নিট মানে মোট বল, বা কোন ব্যবস্থার উপর
বা কোনো প্রক্রিয়ার উপর মোট প্রযুক্ত বল বা নিট বল যদি শূন্য হয় তাহলে ভরবেগ সংরক্ষিত থাকে, মানে ভরবেগ অপরিবর্তিত থাকে। মানে কি ভরবেগের কি ঘটবে না, কোনো পরিবর্তন, সংরক্ষিত থাকা, অপরিবর্তিত থাকা মানে হচ্ছে আদি ভরবেগের সমষ্টি আর মোট ভরবেগের সমষ্টি কি সমান। বুঝছি আমরা? ওই যেমন আমরা লিখি সূত্রে, যে বয়েলের সূত্রে P1 V1 P2 P2 P3 V3 সমান ধ্রুবক লেখে। এই ধ্রুবক মানে কি, মানে এদের মান সবসময় সেম, এটাই সংরক্ষিত থাকে, এটাই ধ্রুবক, এটাই অপরিবর্তনীয়, এটাই স্থির। তো আগে লেখো, তো লেখো হচ্ছে সূত্রটা লেখো, কোন ব্যবস্থার উপর প্রযুক্ত, কারণ তুমি উপরের ক্লাস হচ্ছে না, একটু উপরের ক্লাসের ভাষায় তো মাধুর্যতা আসা লাগবে। লেখো, কোন ব্যবস্থার উপর প্রযুক্ত নিট বাহ্যিক বল শূন্য হলে, নিট বাহ্যিক বল শূন্য হলে, কোন ব্যবস্থার উপর প্রযুক্ত নিট বাহ্যিক বল শূন্য হলে ব্যবস্থাটির মোট ভরবেগ, ব্যবস্থাটির মোট ভরবেগ সংরক্ষিত থাকে, ব্যবস্থাটির মোট ভরবেগ সংরক্ষিত থাকে। ব্যবস্থাটির মোট ভরবেগ সংরক্ষিত, যেমন এটার প্রমাণ অনেকটা, এটার বই হচ্ছে ক্যালকুলাস পদ্ধতিতে প্রমাণ আছে, এই পদ্ধতিতে প্রমাণ আছে, প্রমাণ দিয়ে করবো কি তুমি? তো এখন আমাদের তো প্রমাণই আসে, আমাদের তো প্রমাণই আসে, প্রমাণ করো, ম্যাথের সব সূত্র প্রমাণ দিয়ে দিচ্ছে। দেখো দেখো তখন হচ্ছে এটার ক্ষেত্রে হচ্ছে, দেখো এই মনে করো একটা বস্তু, এই হচ্ছে একটা বস্তু, একই দিকে গতিশীল, ফেসবুক লাইভ, দেখো V01 দেখতে পাও না, চোখে দেখি না, এখানে কি লিখছি বলো? কি লিখছি বলো? আচ্ছা ঠিক আছে, দেখো এখানে আমরা দেখি V01 V02, তুমি দেখতে পারতেছেন, প্রমাণ দিব না একটু পরে। কি আমি A B না, তুমি তেমনি দেখো, আমি জানি তুমি গুড এসো। দেখো এখন M1 M2 ভরের দুইটা বস্তু একই দিকে গতিশীল ছিল, তো এখন এখানে হচ্ছে এমন ছিল V01 গ্রেটার দেন কি V02, তুমি চাইলে ইউ দিয়ে লিখতে পারতে U1 U2, যেমন অনেক স্যারের বই U1 U2 দিয়ে লাগে, যেমন আমির হোসেন স্যার বই U1 U2 দিয়ে লাগে, কোন সমস্যা নেই, আধুনিক হইতে যে ভুল না পাওয়ার ভুল করো না। হ্যাঁ দেখো এখানে হচ্ছে এমন হয় যে t সময় পরে, যেহেতু এটার বেগ বেশি, এ বস্তু আইসা বি বস্তুকে ধাক্কা দিছে, এর উপর F1 পরিমাণ বল প্রয়োগ করছে, এও কি করছে F2 পরিমাণ বল, কিন্তু দুইজনই প্রয়োগ করে। শুধু যেমন একটা রিকশার সাথে একটা বাস যখন ধাক্কা খায়, বল দুইজনই সমান প্রয়োগ করছে, সমস্যাটা কি বাসের ভর বেশি, এখন সে জায়গা থেকে নড়ে নাই, আর রিকশার তো ভর কম, সে উড়ে চলে গেছে। তো জিনিসটা হচ্ছে এরকম। দেখো এরপরে এই ক্রিয়াকাল বা সংঘর্ষকাল হচ্ছে কি, এ যতক্ষণ বল প্রয়োগ করছে, এও কি করছে একই সময়। এমন কিন্তু সম্ভব না যে মনে করো একজন বেশি সময় বল প্রয়োগ করছে, একজন কম, কেন সম্ভব না? তুমি দুই হাত নিয়ে আসলা, যে দুই হাত দিয়ে তালি দিতেছ, আর যদি বলো এই হাত দিয়ে তালি দিছি 3 মিনিট, এই হাত দিয়ে দিছি 5 মিনিট, তাহলে 5 মিনিট কার সাথে তালি দিছি, বাকি 2 মিনিট কই? তো দেখো, হ্যাঁ খেয়াল করো, যে কারণে এই ক্ষেত্রে হচ্ছে আমাদের কি ঘটে, দেখো সংঘর্ষকাল সমান, তখন সংঘর্ষের পর এরপর হচ্ছে আবার দুইজন আলাদা আলাদা বেগ নিয়ে চলা শুরু হয়েছে, M1 M2। তো এদের এই সংঘর্ষগুলো হচ্ছে দুই ধরনের, একটা স্থিতিস্থাপক সংঘর্ষ আর একটা অস্থিতিস্থাপক সংঘর্ষ। তো স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে কি হয়, গতিশক্তি সমান হয়, আর অস্থিতিস্থাপক তোমার সংঘর্ষ যেটা, ওটার ক্ষেত্রে গতিশক্তি কি হয় না, সমান
হয় না। তো তুমি 9 10 এ একটা সূত্র পড়ছো, দুইটারই সূত্র পড়ছো। দেখো এটা তখন হচ্ছে কি হয়, v1 বেগে চলে, এটা v2 বেগে চলে। তখন pi সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি কি হবে, m1 v01 m2 v02। আর সংঘর্ষের পরে কি, তার সামনে প্রমাণটা দেখেন 9 10 এর প্রমাণ কিভাবে, ওই যে নিউটনের তৃতীয় সূত্র হতে f1 f2 0 সবের মান বসাও, f ma এর পরিবর্তে v u/t এগুলো বসিয়ে দিলে হয়ে যাবে। ভবিষ্যতে নাপিত দিতে পারবা। দেখো মহিলা নাপিত তো যে ইয়া করবা, রাস্তার মোড়ে হচ্ছে আগের দিনে হচ্ছে চুল কাটতো না, ওই যে একটা আয়না নিয়ে একটা পুরুষ লোক বসে থাকতো। হ্যাঁ, তো নারীর ক্ষমতায়নে তোমরাও পারবে, রাস্তার মোড়ে একটা আয়না নিয়ে কেসি নিয়ে চুল কাটবে বসে বসে। দেখো তো চুল কাটো নাই, কি করছো, ওর মাথার উকুন বাচ্চা মনে হয়। দেখো উকুন বাচ্চা না, ওদের ভাষায় তাহলে ঠিক আছে। আচ্ছা, ও তো অস্বীকার করে নাই। দেখো এই যে আপনার মাথায় উপর আছে, এই ছেলেদের মাথায় উপর থাকে ওরে 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 ওই যে তোমার যে সেলুনটা দিবে ওটা ঝাড়ু দেওয়ার চাকরি করবে। দেখো আগে পার্টনারশিপে নিস, তার মানে দিতেছো শিওর। আমি পার্টনারশিপ দিতে রাজি আছি, ও রাজি হয়ে গেছে ঝাড়ু দেওয়ার জন্য। আর খালি সবাইকে একটা বিজনেস ধরায় দেয়। দেখো বৈশা বৈশা মানে কি পরে আবার, হ্যাঁ ওর চুলের মধ্যে বিলে দিচ্ছে বৈশা বৈশা। দেখো দেখো এখানে PI = PF, তার মানে কি দাঁড়ায়, দেখো এখানে ভরবেগ সংরক্ষিত হয়। এই দুইটা জিনিস আমাদের মনে রাখা লাগবে, এটা আর এটা। হ্যাঁ, এটা মানে কি আমাদের m1 v01 m2 v02 m1 v1 m2 v2। লেখো তাড়াতাড়ি, স্যার এটা তো জানি। জানলি তো লিখবা। লেখো স্যার চোখে দেখতেছি। লেখো তাড়াতাড়ি লেখো। কি বলো স্যার, ভালো যারা চোখে দেখতেছো না, যে রেমিকনে মাঝে মাঝে ফ্রি চোখে ট্রিটমেন্ট করে। স্যার স্যার আপনি যদি ওইখানে দেখে দেখে আরো অন পেয়ে যাও। তুমি দেখতেছো না, তোমারটা বলো, তুমি দেখতেছো না, তাহলে তোমার ট্রিটমেন্ট দরকার নেই। আরেকজন ট্রিটমেন্ট করবে, এটা ভেটো দিয়ে লাভ আছে, ও ট্রিটমেন্ট করবে। দেখো এটা বুঝছো প্রস্তাবকে নাকচ করে দেওয়ার ক্ষমতা আছে। লিখছো না লেখা শেষ স্যার। এরপরে স্যার এবার থাম। আইটি ইনিশিয়াল মানে শুরু, আদি, আর এফ হচ্ছে ফাইনাল মানে শেষ। লেখো তাড়াতাড়ি লেখো। কারেন্ট তো দেওয়ার কথা না, নিজের কি টাকা শেষ কিনা দেখো। দিল ল্যাপটপ থেকে এই বেটা তো চুলকায়। আমি তো একবারে টাকা ভরে রাখি যে কখন শেষে নিয়ে যায় না। দেখো লেখো একটুক লেখার পরে এরপর বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখি আমরা। বিশেষ দ্রষ্টব্য নাম্বার 1। কিছু করার নাই, এগুলো তো এখন মনে করো আমি একদমই নাদা হয়ে গেলাম, তখন তো ওই যে অনেকে তো বই ধরো না, নোট খাতা করো খালি। পরীক্ষায় মাঝে মাঝে সিকিউ আসে, তখন তো বলবো স্যার এই সিকিউ তো দেখাইলেন না। তখন কি তুমি পারো কিন্তু পরীক্ষা দিতে পারতেছো না, সমস্যা হবে এটা। এই কারণে হালকার উপরে টাচ দিয়ে চলে যাবো। এমন না যে ওই 9 10 এর মতো যে রহিম সাহেব আর করিম সাহেব যদি গাড়ি আসছে, হানিফ পরিবহন, এই পরিবহন, ধাক্কা দিচ্ছে, কোন দিকে, এত কিছু করবো না আমরা। লেখো এটা লেখার পর এটা নিচে বিশেষ দ্রষ্টব্য নাম্বার 1 দিয়ে লেখো। সংঘর্ষের পর
সংঘর্ষের পর বস্তুদ্বয় মিলিত হয়ে গতিশীল হলে, সংঘর্ষের পর বস্তুদ্বয় মিলিত হয়ে গতিশীল হলে, সংঘর্ষের পর বস্তুদ্বয় মিলিত হয়ে গতিশীল হলে তখন কি হয় দেখো, m1 v01 প্লাস m1 v01 প্লাস হচ্ছে m2 v02 ইজ ইকুয়াল টু কত, m1 প্লাস m2 ইনটু কি v। তখন আদি বেগ আর শেষ বেগ কি, সরি তখন হচ্ছে দুইটারই শেষ বেগ সমান মিলিত হয়ে চলছে। লেখো তাদের লেখো ওই যে এরোসল মাথার উপরে পায়ে দিয়ে রাখবা, বাসে দিয়ে পা দিয়ে শেষ। তুমি পায়ে হাতে দিয়ে রাখলে হবে। এত পাওয়ারফুল মশা নাই যে বর্গাকার দেখাম না। এরপরে আমরা লিখি নেক্সট হচ্ছে আমরা লিখি 2 নাম্বার পয়েন্ট দিয়ে লেখো, লেখো হচ্ছে সংঘর্ষের ফলে, লেখো সংঘর্ষের ফলে ভরবেগ সাধারণত সর্বদা সংরক্ষিত হয়। সংঘর্ষের ফলে ভরবেগ সাধারণত সর্বদা সংরক্ষিত হয়। কোশ্চেনে যদি কোনো ভুল টুল করে দেয় তাহলে নাও হইতে পারে, সর্বদা সংরক্ষিত হয়। দেখছো? এরপর লেখো হচ্ছে 3 নাম্বার দিয়ে লেখো সংঘর্ষের পূর্বে এবং পরে, সংঘর্ষের পূর্বে এবং পরে, হ্যাঁ সংঘর্ষের পূর্বে এবং পরে লিখছো, সংঘর্ষের পূর্বে এবং পরে গতিশক্তি সমান হলে, সংঘর্ষের পূর্বে এবং পরে গতিশক্তি সমান হলে সংঘর্ষটি স্থিতিস্থাপক, সংঘর্ষটি স্থিতিস্থাপক। লিখছো? এবং সমান না হলে অস্থিতিস্থাপক। এবং সমান না হলে অস্থিতিস্থাপক, এবং সমান না হলে অস্থিতিস্থাপক। লিখছো? 4 নাম্বার দিয়ে লেখো, সমস্যা নাম্বারে কোনো কিছু যায় আসে না, তুমি সব একটার মধ্যে লিখছো, তুমি 3 দিয়ে লেখো, সমস্যা নেই। পরীক্ষায় কোনো আসবে না যেটা 5 নাম্বার পাইছিল। দেখো পরের পয়েন্ট দিয়ে লেখো হচ্ছে, লেখো সংঘর্ষের পর, লেখো সংঘর্ষের পর যারা চোখে দেখো না, এখানে চোখের অপারেশন হয়েছে, আমি দেখতে পারবো না। আস্তে আস্তে চোখ খুলো, দেখো দেখো কিনা। দেখো সংঘর্ষের পর বস্তুদ্বয়, বস্তুদ্বয় পৃথক বেগ নিয়ে গতিশীল হলে, বস্তুদ্বয় পৃথক বেগ নিয়ে গতিশীল হলে, লিখছো? পৃথক বেগ নিয়ে গতিশীল হলে এবং তাদের এবং তাদের বেগ নির্ণয়ের ক্ষেত্রে, তখন এরকম দুটো সূত্র পড়ছিল আমরা, দেখো V1, কেউ বলতে পারবা? অনেক বড় এটা, আমিও জানি অনেক বড়। দেখো সহজ সিস্টেম বলে দেয়, দেখো m1 প্লাস m2 ব্র্যাকেট লাগবে, এটার নিচেও m1 প্লাস কে m2,
এর উপরে কি দেখো, যেহেতু এখানে v1 মানে 1 এর, যেহেতু 1 এর মান বের করবা তার মানে 1 এর প্রাধান্য বেশি। যখন 2 এর মান বের করবা 2 এর প্রাধান্য বেশি, তখন এখানে হচ্ছে যে m1 মাইনাস m2, এখানে হবে m2 মাইনাস, যেটা বের করবো ওইটা আগে থাকবে সব সময়। এরপর এটা v1, তাহলে এখানে থাকবে v01, চাইলে u1 লিখতে পারো, v02 যেহেতু এখানে 2, আর এরপরে কি থাকবে প্লাস 2, অবহেলা করছো কারে, এখানে 1 ছিল 2 গুলো অবহেলা করছো, তখন কি হবে দেখো m2 v02 m1 v01, এটা হচ্ছে এরপরে সূত্র প্রমাণ তো আমরা দেখি নাই, লেখো। সূত্র দিয়ে তো অঙ্কই আসে না, প্রমাণ করবো কি। তারপরও আর কি খুবই রেয়ার কেস, ভবিষ্যৎ চিন্তা করে আমরা তো একটা অঙ্ক দেখি এখানে। নিউটনীয় বলবিদ্যা লিখছি আমরা। চ্যাপ্টার তো পরীক্ষা আসে না, ঠিকই আছে, ফলাফল লিখছি। দেখো চ্যাপ্টার আসবে যে এটা কোন চ্যাপ্টার প্রশ্ন, ও সব পড়বে, সমস্যা কি। দেখছো, দেখো এবার ফুল সিলেবাস না কলেজে, না কলেজের না, এইচএস এর কথা বলছি। আরে হাফ ইয়ারলিতে তো ফুল সিলেবাস তো পড়ে যায়। লেখো বইটা খেয়ে যায়। এবার আমরা একটা ম্যাথ লিখি, পিচি অঙ্ক। এই অঙ্কের কোনো অ্যানসার আমি কিন্তু করব না, লেখো। লেখো হচ্ছে, লেখো 5 কেজি এবং 5 কেজি এবং 10 কেজি ভরের দুইটি বস্তু দুইটি বস্তু 20 কিলোমিটার পার আওয়ার, যথাক্রমে লেখা হচ্ছিল, থাক লাগবে না, লেখো 20 কিলোমিটার পার আওয়ার এবং 72 কিলোমিটার পার আওয়ার বেগে পরস্পরের বিপরীত দিকে গতিশীল, পরস্পরের বিপরীত দিকে গতিশীল। লিখছি আমরা, রোমান 1 দিয়ে লেখো। সংঘর্ষের পর বস্তুদ্বয় মিলিত হয়ে কত বেগে কোন দিকে গতিশীল হবে। আমরা এখনো যা পড়তেছি কলেজে, এগুলো স্কিপ করে ডিরেক্ট জড়তার ভ্রামকে চলে যাবে, যখন পড়াবে দেখবা। আমরাও যাবো এখানে, কত বেগে কোন দিকে গতিশীল হবে, কত বেগে কোন দিকে গতিশীল হবে। রকেটের সূত্র কি পারবেন? সামনেই রকেট আছে। রকেট মনে করো, এরপর আমরা নৌকায় উঠবো, নৌকা থেকে নাইমা ঘোড়া গাড়িতে চলবো, ঘোড়া গাড়িতে রকেটে চলবো। দেখো, হ্যাঁ দেখো, আমরা লিখে এরপরে 2 নাম্বার দিয়ে লেখো, সংঘর্ষের পর বস্তুদ্বয়ের বেগ নির্ণয় করো। সংঘর্ষের পর বস্তুদ্বয়ের বেগ নির্ণয় করো। লিখছি আমরা। এরপরে লেখো, এরপরে লিখবো হচ্ছে 3 নম্বর দিয়ে লেখো, সংঘর্ষের ফলে ভরবেগ সংরক্ষিত হবে কিনা। সবগুলো কোশ্চেন তুমি পারবা।
এরপর লেখো সংঘর্ষের ফলে সংঘর্ষটি স্থিতিস্থাপক কিনা। সংঘর্ষটি স্থিতিস্থাপক কিনা। সব গাণিতিকভাবে না, গাণিতিকভাবে দেখো। এখন কথা হচ্ছে স্যার আমরা এই সূত্র কখন ব্যবহার করব? মনে করো তুমি এই সূত্র আমরা 9-10 লিখে রাখো, তাহলে তোমার বুঝাইতে সুবিধা হবে। লেখো না তুমি m1 v1 plus m2 v2। তোমার এইটা আর এইটা দুইটা বের করতে বলছে কোশ্চেনে। দুইটা কি বের করতে পারবে এই সূত্র দিয়ে একসাথে? এইটা দিয়ে বের করতে পারবা কি মিলিত বেগ চাইলে? মিলিত বেগ চাইলে v কমন নিয়ে বের করতে পারবা। বাট যদি বলে সংঘর্ষের পর উভয় বস্তু, যেমন 2 নম্বর কোশ্চেন যেটা বলছে দেখো, সংঘর্ষের পর বস্তুদ্বয়ের গতিবেগ নির্ণয় করতে নাকি। তো এইটার জন্য তুমি চাইলো এটা দিয়ে তাহলে v1 বের করতে গেলে v2 কি বসাবা, v2 বের করতে গেলে v1 কি বসাবা, তখন তো এটা চাইলেও ব্যবহার করতে পারবা না। তখন তোমার ব্যবহার করতে হবে কোনটা? তখন হচ্ছে এই দুইটা সূত্র ব্যবহার করা হবে, আর বাকি সব পারবো আমি জানি। এরপর লেখো নেক্সট হেডলাইন দাও। বলছি এগুলো পড়াবো না, এগুলো পড়ানো আমার উদ্দেশ্য না, এগুলো জাস্ট টাস্ক করে যাওয়ার উদ্দেশ্য। হেডলাইন দাও হচ্ছে বন্দুকের পশ্চাৎবেগ। এটাও হালকা সাইডে চলে যাবে, মানে এগুলা পড়তে পড়তে এগুলো তোমরা পড়াইতেও পারবা। এগুলো পড়াই দিছি আমার সুবিধার জন্য। হ্যাঁ, অনেক সময় রেয়ার কেস প্রতি 6-7 বছরের পর একটা কিন্তু বোর্ডে মাধ্যমে দিয়ে দেয়, ওটা তোমাদের সময় এসে বললো, তখন দেখা গেছে তুমি যতই পারো দেখা যাবে তোমার তো রিভিশন নাই, বা এটা যে পড়াও লাগবে এটাও তো এই যে মানে তুমি পড়বা বাসায়, এটার জন্য আমি জাস্ট এটা দিয়ে দেখো। হ্যাঁ 19 আছে, ঠিক আছে পড়ছো, কিন্তু পরীক্ষার আগে একটু দেখে না গেলে কেমন জানি টেস্ট থেকে দিতে পারে না। ও বাসায় দাবি করা ওই একই তো কথা। দেখো কি তোমার ছোট বোনের নাম কি? একদিন যেদিন আসছিল তোমার বোন। আচ্ছা, তোমার বোন তোমার বলে নাই, আমার কেন মনে হয়েছিল তোমার সাথে মিল আছে। হ্যাঁ দেখো দেখি আমরা খেয়াল করো, আমরা জানি হচ্ছে কি জানি লিখছিলাম বলো তো, বন্দুকের পশ্চাৎবেগ। তো বন্দুকের পশ্চাৎবেগ হচ্ছে সকল পশ্চাৎবেগের ক্ষেত্রে আদিবেগ কি 0, বুঝছি আমরা। হ্যাঁ খেয়াল করো, পশ্চাৎবেগের ক্ষেত্রে আদিবেগ সর্বদা কি হয় 0 হয়। তো তখন আমরা শুধু সূত্রটাই লিখে রাখি। পশ্চাৎবেগের সূত্র কি ছিল? mv = কি মাইনাস mv, এটা ছিল না? শুধু আর কিছু তো লেখার দরকার নাই, এটা লিখছি কেন, এটা সিকিউ লিখবো এখানে, লেখো সূত্রটা লেখো, বাকিটা পারো না। হ্যাঁ ছোট ভি, এই পাশেরটা বড় ভি। হ্যাঁ বলতেছি আগে লেখো, বলবো লেখো। এটা লেখার পর এইখান থেকে v = মাইনাস mv/m। এখন অবজেক্টিভে দেয় গুলির ভর বাড়ালে বা নিচের কোনটি দ্বারা বন্দুকের পশ্চাৎবেগ বৃদ্ধি করা যায়। তোমার অপশন দিল গুলির ভর বাড়ালে, বেগ বাড়ালে, বন্দুকের ভর বাড়ালে, কোনটা? গুলির ভর বাড়ালে, গুলির বেগ বাড়ালে, পশ্চাৎবেগ বৃদ্ধি, বন্দুকের বেগ বাড়ালে না। দেখো এটার নিচে লেখো, তিনটা লাইন লেখো। লেখো হচ্ছে নিম্নোক্ত উপায়ে, লেখো নিম্নোক্ত উপায়ে বন্দুকের পশ্চাৎবেগ কমানো সম্ভব। পশ্চাৎবেগ কমানো ভালো না বাড়ানো ভালো বলো তো? কমানো। পশ্চাৎবেগ মানে দেখবা তো যখন গুলি করে আমরা মুভিতে দেখি বা ট্রেনিং এ দেখি আমরা,
দুই হাত দিয়ে, যেটা বাস্তবে যেটা দুই হাত দিয়ে শক্ত করে ধরা লাগে, কারণ বন্দুকটা পিছন দিকে ধাক্কা খায়। সিনেমাটা বাদ যে এক হাত দিয়ে 6 বন্দুক লয়ে গুলি করে, ওটা কোনো ধাক্কা টাক্কা নাই, ওগুলোতে তো পরিচালক বলছে খালি প্লাস্টিকের বন্দুক লয়ে গুলি। দেখো আলাদা হিসাব এটা, বাট এখানে হচ্ছে নরমালি তখন প্রচুর পরিমাণে এর মধ্যে দেখবা যে আর্মির অনেক ইয়াতে ফুটেজ আমরা দেখি, তারা যখন গুলি করে ঘাড়ে ঠেকায় নেয়, তাদের পিছন দিকে কি হয়, ধাক্কা না খায়। বুঝছি আমরা, কারণ এমন হইলো এমন জোরে ধাক্কা খাইছে হাতের থেকে সামনে যারা গুলি করছে এর গায়ে গুলি লাগে নাই, কিন্তু বন্দুক পিছনে ছুটে যায় যেন মাথায় ঘুরে পড়ে গেছে। তাহলে কেমন হয় বিষয়টা? তো দেখো তখন তো হচ্ছে ঝামেলা, এই কারণে হচ্ছে পশ্চাৎ বেগ কমানো দরকার। কমানোর জন্য কি কি করে দেখো, রোমান 1 2 দিয়ে বা কয়টা চিহ্ন টিহ্ন দিয়ে লেখো। গোলের ভর হ্রাস করতে হয়, গোলের ভর হ্রাস করতে হয়। 3টা বেজে গেছে, এটা পার হয়ে গেছে আর আপনি আমাদেরকে টর্চার করছেন। স্যার 3:30 দেখো এরপর লেখো, লিখছো গোলের ভর হ্রাস করতে হয়। এরপর লেখো গলির বেগ হ্রাস করতে হয়, গলির বেগ হ্রাস করতে হয়। 3 নাম্বার দিয়ে লেখো বন্দুকের ভর বৃদ্ধি করতে হয়। এই কারণে হচ্ছে বন্দুকগুলো অনেক ভারী থাকে, পারতো না যে হালকা বন্দুক বানাই দেয়, তাহলে দেখা যেত যে গুলি করার পর বন্দুক টোকাইতে পিছু দৌড়ানো লাগে। এটা কার? তোমার? লিখছি আমরা বন্দুকের ভর বৃদ্ধি করতে হয়। আগামী ক্লাসে আমরা এখানে সিকিউ করব, মানে এটাই আর কি তোমার পরিচিত শেষ, এরপর পুরো চ্যাপ্টারে আর কিছু পরিচিত নাই। এখানে একটা সিকিউ লেখার পর তোমার আয়ত্তের মধ্যে থেকে বের হয়ে যাবে।